আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে উপর ইসলামের 5টা বিধান আমরা জানি, হাদিসে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি স্তম্ভের উপর। এই 5টি স্তম্ভের একটা অন্যতম স্তম্ভ হলো হজ। অন্যতম একটা স্তম্ভ হলো হজ। মনে করেন ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়ায় রয়েছে 5টা খুঁটির উপর। একটা খুঁটি হলো কালিমা, একটা নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই 5টা খুঁটির উপর ইসলামের বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। এখন যে কোনো একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায় তো বিল্ডিংটা দুর্বল হয়ে যাবে। এই জন্য সব খুঁটিগুলি সমান। 5টা স্তম্ভের কোন একটা স্তম্ভ মূল্য কম না। আমরা অনেক সময় দেখা যায় নামাজ পড়ে, অনেকেই নামাজ পড়ে, রোজার দিন আসছে রোজা রাখে, টাকা পয়সা হলে যাকাত দেয়, কিন্তু হজের বিষয়টা অনেক সময় মানুষ উদাসীন থাকে। টাকা পয়সা আছে অনেক, কিন্তু হজ করতে চায় না, দেরি করে, অলসতা করে। আসলে বিষয়টা এমন না, বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ। হজ 5টা স্তম্ভের একটা স্তম্ভ। আরো আমরা দেখতে পারি, কোরআন হাদিস রিসার্চ করলে একটা বিষয় পাইলাম, খুব ভালো লাগলো। ইসলামের 5টা স্তম্ভ, প্রথমটা হলো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমটা কালিমা। কালিমা অর্থাৎ ঈমান আনা। এই ঈমান আনার ব্যাপারে অনেক আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু এই ঈমানের ব্যাপারে কোনো সূরা নাযিল করেন নাই। এরপরে ধরেন নামাজ। নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেকবার আলোচনা করেছেন। 82 বার নামাজের কথা বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। অনেকবার এই নামাজের কথা আলোচনা করছেন, কিন্তু নামাজ সম্পর্কে একটা সূরা নাযিল করেন নাই। বিক্ষিপ্তভাবে বিভিন্ন সূরার মধ্যে আয়াত নাযিল করেছেন, কিন্তু নামাজের একটা সূরা নাযিল করেন নাই। আছে কোন সূরাতুস সালাহ, এমন কোন আওয়াজ তো কম, আওয়াজ একেবারে নেই। সূরাতুস সালাহ এই নামে কোন সূরা নাই। এরপরে যাকাত। যাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আলোচনা করছেন, কিন্তু সূরাতুজ যাকাত নামে কোন সূরা নাই, যাকাতের কোন সূরা নাই। এরপরে রমজান। রমজানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আলোচনা করছেন, কিন্তু রমজানের নামে কোনো সূরা নাই। সূরাতুর রমজান আছে কোন সূরা নাই। তাহলে ইসলামের 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভর 4টি স্তম্ভ, যে এই 4টি স্তম্ভর কথা কোরআনে আছে, হাদিসে অনেক আছে, কিন্তু এই নামে সূরা নাযিল হয় নাই। কিন্তু হজ এমন একটা স্তম্ভ যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের নামে একটা সূরাই নাযিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ, কোরআনে পাকের মধ্যে মুস্তাকিল একটা সূরার নামই আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন সূরাতুল হজ। সূরা হজ, হজের নামে একটা সূরাই নাযিল করছেন। তাহলে বোঝা গেল হজের গুরুত্ব কম না, হজের গুরুত্ব অনেক, হজের গুরুত্ব অনেক। আমাদের অভ্যাস হলো অনেকেরই আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দান করছে, কিন্তু হজের মধ্যে অলসতা করে। এই অলসতা করা ঠিক নয়। এই জন্য হজ যখনই ফরজ হবে, হজ যখনই ফরজ হবে, হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করতে হবে, বিলম্ব করা যাবে না। কারণ কি? কারণ হলো আমরা জানি না কখন মানুষের কোন অবস্থা হয়ে যায়, মানুষের কখন কোন অবস্থা হয়ে যায়। আজকে টাকার মালিক আছে, 1 মাস পরে, 1 বছর পরে আবার এই অবস্থা নাও থাকতে পারে। টাকা এখন আছে, 1 মাস পরে আবার সে ফকির হয়ে যাইতে পারে।
একটা মানুষ যখন টাকার মালিক হয়েছে, মক্কায় যায় হজ করে ঘুরে আসতে পারে, এই পরিমাণ টাকার মালিক হয়ে জিম্মাদারি থেকে সে মুক্ত হতে পারবে না। কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হবে যে তোমার উপর এই পরিমাণ টাকা হয়েছিল যে তুমি ঘুরে আসতে পারতা, হজ করে আসতে পারতা, কিন্তু তুমি করো নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হবে। এই জন্য যখনই হজ ফরজ হয়, যখনই টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, তখনই সাথে সাথে হাদিসে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ফরজ হইলে তাড়াতাড়ি হজ করো, দেরি করবা না। তাড়াতাড়ি হজ করবা, দেরি করবা না, তাড়াতাড়ি হজ করে আসবা। এই জন্য হজ ফরজ হইলেই হজ সাথে সাথে করে দিতে হবে। আমাদের অভ্যাস হলো এই যে করি, হজ বয়স হইলে করবো। এখন তো আসলে হজ যৌবন বয়সে, যুবক বয়সে হজ করলে যত সুন্দর হয়, বৃদ্ধ বয়সে হজ করলে এত সুন্দর হয় না। কারণ হজ হলো কষ্টের। হজ কিসের ইবাদত? কষ্টের ইবাদত। ইবাদত আছে তিন প্রকার, একটা হলো মালি ইবাদত, একটা হলো শারীরিক ইবাদত, আর একটা হলো শারীরিক এবং মালিক দুইটার সমন্বয় ইবাদত। যেমন নামাজ হলো শারীরিক ইবাদত, এখানে টাকা পয়সার দরকার হয় না। আপনি মসজিদে যাবেন, আযান হয়েছে, নামাজ পড়বেন, এসে পড়বেন, শরীরের প্রয়োজন, এটা শারীরিক ইবাদত। আর একটা আছে মালের ইবাদত, যাকাত। এখানে আপনার শরীরের কোনো তেমন প্রয়োজন নাই, টাকা হয়েছে আপনি হিসাব করে যাকাত দিয়ে দিবেন। আর হজ হলো এমন একটা ইবাদত যে এখানে শরীরও লাগে, আবার মালও প্রয়োজন হয়, ঠিক না? আপনার টাকা লাগবে 5 লাখ 6 লাখ যাইতে, আবার আপনার সশরীরে আপনার যাইতে হবে। এই জন্য হজ হলো একটা কষ্টের ইবাদত। হজের অনেকগুলি রকম আছে, অনেক কাজ আছে, এই কাজগুলি করতে শক্তি লাগে। এই জন্য যুবক বয়সে হজ করলে যেই সুন্দরভাবে হজ করা যায়, বৃদ্ধ বয়স হইলে সেই সুন্দরভাবে করা যায় না। এই জন্য চাচাই মনে করে যে হজ তো করবো, ছেলেটা তো বিবাহ দেয় নেই, ছেলেটা বিবাহ দিয়ে, মেয়েটা তো বিবাহের উপযুক্ত, মেয়েটা বিয়া দিয়ে দেয়, তারপরে হজে যাব। আসলে বিষয়টা এমন না। হজ তোমার উপর ফরজ হয়েছে, সাথে সাথে তুমি হজ করো, এই ফরজটা আদায় করে ফেলো, আর বিলম্ব করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ছেলে এবং তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবেন। এই জন্য এই বিবাহের সুতা দিয়া, অজুহাত দেখাইয়া হজকে বিলম্ব করা কোনো মতেই ঠিক হবে না, কোনো মতেই ঠিক হবে না। হজ আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আপনি অর্ডার করছেন, আমি বাইতুল্লাহ নির্মাণ করছি, এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার খলিল গো, বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, এখন আপনার কাজ হলো আপনি দাঁড়ায়া মানুষদেরকে ডাক দেন, দাঁড়ায়া মানুষদেরকে আহ্বান করেন। কোরআনের মধ্যে আছে, ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, ওগো আমার খলিল, আপনি মানুষদেরকে ডাক দেন। riwayতের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবার উপরে উঠা, অন্য riwayতে আছে জাবালে কুবাইসের উপর উঠা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার আগে বললেন, আল্লাহ, এইখানে কোনো মানুষ নাই, মরুপ্রান্তর, এখানে ডাক দিলে কে শুনবে আমার ডাক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার খলিল, আপনার দায়িত্ব হলো ডাক দেওয়া, আর আমার দায়িত্ব হলো এই ডাকটা পৌঁছায়া দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘরের উপরে উঠা, অন্য রাওয়াতে আসছে জাবালে কুবাইসের উপরে উঠা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডাক দিলেন এই ঘর তওয়াফ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার পরে সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাকটাকে ইথারে বাতাসে ভাসায় দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে পৌঁছায় দিলেন পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর একেবারে পূর্ব লগ্ন থেকে পশ্চিম লগ্ন, পৃথিবীর দক্ষিণ লগ্ন থেকে উত্তর লগ্ন, সর্বত্র পৃথিবীর সব জায়গায় এই আওয়াজ, এই ধ্বনি পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই সময় যারা মায়ের গর্ভে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে যে ছিল তার কর্ণকুহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক পৌঁছায় দিলেন। শুধু তাই নয়, যারা আলমে আরো হয়েছিল, এখনো দুনিয়ায় আসে নাই, দুনিয়ায় আগমন করে নাই, সেই সময়
আলমে আরোহে রূহের জগতে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহের জগতে পর্যন্ত প্রত্যেকের কানে কানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকের আওয়াজকে পৌঁছায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ডাকে যারা সাড়া দিছে, লাব্বাইক বলে সাড়া দিছে, যারাই লাব্বাইক বলে সাড়া দিছে তারাই এই ঘর তওয়াফ করতে পারবে, এই ঘরে হজের জন্য যাইতে পারবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার ডাকে সাড়া দিছে, একবার লাব্বাইক বলছে, একবার ওই বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে। যে ব্যক্তি দুইবার লাব্বাইক বলছে সে দুইবার বাইতুল্লাহ যাইতে পারবে। যে ব্যক্তি 10 বার, যে ব্যক্তি 20 বার, যে ব্যক্তি 50 বার লাব্বাইক বলে সেই ডাকের সাড়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই 50 বার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। একাধিকবার 5 বার 10 বার হজ করছে এমন মানুষ তো আমাদের দেশে আছে, অনেক মানুষ আছে, अवेलेबल পাওয়া যায়। কিন্তু 50 বার হজ করছে এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট, এমন মানুষ আছে। কিতাব সাক্ষী, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি 50 এর উপরে 50 বারের উপরে উনি হজ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনার বাড়ি ছিল ইরাকের কুফায়। উনার বাড়ি ইরাকের কুফায়। সেই সময় এই অত্যাধুনিক যান ছিল না, এই গাড়ি ঘোড়া ছিল না ওই সময়। ইরাক থেকে সেই কুফা থেকে বাইতুল্লাহ যাইতে হইলে সেই উটের পিঠে সওয়ার হয়ে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, পায়ে হাইটা এইভাবে যাইতে হইতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন উনি 50 বারের বেশি বাইতুল্লাহ শরীফ হজ করছেন, বাইতুল্লাহ তওয়াফ করছেন। সুবহানাল্লাহ। আসলে মনের ব্যাপার। বাইতুল্লাহ তওয়াফ করা, হজ করা এটা মনের ব্যাপার। হজ করতে টাকা লাগে না। হজ করতে কি লাগে না? কথা বুঝেন। হজ ফরজ হওয়ার জন্য টাকা লাগে। হজ ফরজ হওয়ার জন্য টাকা লাগে, কিন্তু হজ করতে টাকা লাগে না। হজ ফরজ হওয়ার জন্য এখন 5-6 লক্ষ টাকার প্রয়োজন হয়, কিন্তু হজ করার জন্য টাকা লাগে না। এর অর্থ হলো কোন মানুষ যদি অন্তর থেকে অন্তরের আবেগ নিয়া অন্তর থেকে যদি বলে, আল্লাহ তোমার ঘর আমি তওয়াফ করতে চাই, তোমার ঘর আমি জিয়ারত করতে চাই, আল্লাহ তুমি কবুল করে নিও। এই যে ভাঙ্গা হৃদয় নিয়া অন্তরের অন্তঃস্থল থেকে যদি আল্লাহকে ডাক দেওয়া যায় একবার, আল্লাহ আমি তোমার ঘর তওয়াফ করতে চাই, তুমি ব্যবস্থা করে দাও, তাহলে তার টাকার প্রয়োজন হয় না, আল্লাহ পাক কবুল করে নেবেন, তাকে হজের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নদীর পৃথিবীতে বাংলাদেশেও অহরহ টাকা নাই, টাকা পয়সা নাই, কিন্তু হজ করে আসছে, আছে না? হয়তো মালিকের গার্মেন্টসে কাজ করে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে, মালিক হজ করে নিয়ে আসছে, আছেন এমন অহরহ আছে। টাকা পয়সা কিচ্ছু নাই, হঠাৎ একজন ধরছে, ভাই আপনার আমি হজ করাবো, হুজুর আপনাকে আমি হজ করাবো, হজ করাছে, এমন অহরহ মানুষ আছে। টাকা পয়সা নাই, কিন্তু হজের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা অন্তর দেখছেন, তার অন্তরটা দেখছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজের ব্যবস্থা করে হজ করে ফেলছে। আর এমনও অনেক মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু হজ করতে পারে নাই। এমন কি হজের ফ্লাইটে মক্কা গেছে, হজের ফ্লাইটে গেছে সৌদি আরব, সেইখানে শরীর অসুস্থ হয়ে গেছে, শরীর খারাপ, সে হজ করতে পারে নাই, আবার রিটার্ন প্লেনে আবার বাংলাদেশে ফেরত আয়া পড়ছে, এমন ইতিহাসও আছে। টাকার অভাব নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিসমতে হজ লাগে নাই, তার অন্তরে সেই আবেগটা নাই, এই জন্য সে হজ করতে পারে নাই। এই জন্য বলি যে হজ করতে টাকা লাগে না, হজ ফরজ হওয়ার জন্য টাকা লাগে। আপনি আমিও যদি এমন একটা হৃদয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে রাতের গভীরে উঠা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ সারা জীবন তোমার বাইতুল্লাহর কথা শুনলাম, আল্লাহ তোমার নবীর রওজার কথা শুনলাম, সোনার মক্কা মদিনার কথা শুনলাম, আল্লাহ আমার তো তৌফিক নাই, আল্লাহ তুমি যদি যাওয়ার ব্যবস্থা করে দাও, আমাকে তুমি ব্যবস্থা করে দাও, আমি যেন তোমার ঘর তওয়াফ করতে পারি। এমন যদি কেউ চোখের পানি ফেলে আল্লাহর কাছে দরখাস্ত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরখাস্ত কবুল করে ফেলবেন, হজের ব্যবস্থা হয়ে যাবে। হজের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য হজের জন্য একটা মন দরকার। কি দরকার? একটা হৃদয় দরকার। যেই হৃদয় দিয়া আল্লাহকে ডাক দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারেন আমার ডাক শুনবেন, হজের ব্যবস্থা করে দিবেন। আমাদের কি অন্তর চায়নি? কি বলেন? মন কি চায়
এই সোনার মক্কা মদিনা যাইতে মন চায় না? প্রত্যেকটা মুসলমানের তো দরদ থাকা দরকার যে আল্লাহ আমি যেন যাইতে পারি, আমি যেন যাইতে পারি। হজ তো হলো ভালোবাসার চূড়ান্ত নিদর্শন প্রদর্শন, ভালোবাসার আল্লাহর ভালোবাসার চূড়ান্ত পর্যায়ের নিদর্শন প্রদর্শনের জায়গা হলো হজ। দেখবেন একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে, একজন প্রেমিক যখন একটা প্রেমিকাকে ভালোবাসে, তখন তার জন্য জীবন উৎসর্গ করে দেয়। কি করবে দিশ পায় না। কিতাবের মধ্যে ঘটনা আছে, লাইলি মজনুর কথা কিতাবের মধ্যে আছে। আমরু আলা দিয়ারি দিয়ার লাইলা ওয়া উকাব্বিলুল জিদারা জাল জিদারা। লাইলি মজনু লাইলিকে ভালোবাসে, এই জন্য মজনু পাগল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, সারাদিন খালি জপে লাইলা 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 লাইলা। লাইলার জপ তার আর জবান থেকে যায় না। মজনু কি করে? লাইলার সাথে দেখা নাই, দেখা হয় না, এই জন্য লাইলার বাড়ির কাছ দিয়ে লাইলির বাড়ির কাছ দিয়ে যায়, আর লাইলির বাড়ির যে দেওয়াল আছে এই দেওয়ালে চুমু খায়। উকাব্বিলুল জিদারা জাল জিদারা। ভালোবাসা কেমন ভালোবাসা তার মধ্যে, লাইলির ভালোবাসা। লাইলিকে পায় না, লাইলির বাড়ির দেওয়ালকে চুমু খাইতেছে, সে পাগলের মতো হয়ে যায়। হজটা বিষয় এমন, বান্দা আল্লাহর জন্য এমন পাগল হয়ে যায়, বান্দা আল্লাহর জন্য এমন পাগল হয়ে যায় যে ওইখানে যায় এক দুইটা সাদা কাপড় সেলাই ছাড়া দুইটা সাদা কাপড় পরে। যখন ইহরাম বাঁধবে তখনই তো দুইটা সাদা কাপড় সেলাই ছাড়া দুইটা সাদা কাপড় পরবে। এই সাদা কাপড় পয়রা এই বাইতুল্লাহর আশেপাশে যায় শুধু মজনু যেমন লাইলার পাগলে আর কোনো তার ভাষা নাই, শুধু লাইলা আর লাইলা জিকির করে, ঠিক তদ্রূপ বান্দা আল্লাহর প্রেমে পাগল হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া সে বাইতুল্লাহ চতুর্পাশে যায় শুধু একটাই তার জপনা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক। ঠিক না? একটা ভাষা তার থাকে। এখানে তার পরিবার নাই, তার আত্মীয় স্বজন নাই, তার টাকা পয়সা নাই, সব কিছু ছাইড়ে দিয়া শুধু আল্লাহর প্রেমে, শুধু আল্লাহর প্রেমে পাগল হইয়া সে চতুর্দিকে ঘুরে আর খালি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ভালোবাসার চূড়ান্ত নিদর্শন প্রদর্শন করে। এটা হজ, এটা হজ। বন্ধুগণ আমার, এই হজ আমাদের প্রত্যেকেরই মনের তামান্না। আল্লাহ বাইতুল্লাহ সোনার মক্কা মদিনা দেখার তুমি তৌফিক দান করো, জোরে বলেন আমিন। এখন হজ যে এটা ফরজ, এটা কার উপর হজ ফরজ, আমাদের এই বিষয়টাও একটু আলোচনা হওয়া দরকার। কার উপর হজ ফরজ, কে? এই জন্য হজ ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। কয়েকটা কি আছে? শর্ত আছে। হজ ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে, মুসলমান হতে হবে। অন্য ধর্ম অবলম্বীদের জন্য হজ ফরজ না, মুসলিম হতে হবে। 2 নম্বর শর্ত হলো জ্ঞানী হতে হবে, মুসলমান হতে হবে, জ্ঞানী হতে হবে। পাগলদের টাকা পয়সা আছে অভাব নাই, কিন্তু তার উপর হজ ফরজ না। 3 নম্বর হলো বালেগ হইতে হবে, নাবালেগ সন্তান, তার টাকা পয়সার অভাব নাই, সে বালক হয় না, তার উপর হজ ফরজ নাই, বালেগ হইতে হবে। 4 নম্বর হলো স্বাধীন হইতে হবে, স্বাধীন হইতে হবে, গোলাম হইলে হবে না, কারো গোলাম হইলে হবে না, সে স্বাধীন হতে হবে। আমাদের দেশে এখন সবাই স্বাধীন। যাই হোক, 5 নম্বর হলো সামর্থ্য থাকতে হবে। হজ ফরজ হওয়ার জন্য সামর্থ্য থাকতে হবে, যেই পরিমাণ টাকা যাইতে আসতে খরচ হয় লাগে এই পরিমাণ টাকা থাকতে হবে। আর 6 নম্বর শর্ত হলো মুহরিম লাগবে। মুহরিম যার সাথে হজ, মহিলারা বিশেষ করে যার সাথে হজ করতে যাবে সে নিজের ব্লাড কালেকশনের লোক লাগবে, অন্য মানুষের সাথে হজ করতে যাবে। এই 6টা শর্ত পাইলাম হজের জন্য। কয়টা? 6টা শর্ত। 1 নম্বর হলো মুসলিম হওয়া, 2 নম্বরে জ্ঞানী হওয়া, 3 নম্বরে বালেগ হওয়া, 4 নম্বরে স্বাধীন হওয়া, 5 নম্বরে সামর্থ্য থাকা, 5 নম্বর হলো মুহরিম হওয়া। মুহরিম হওয়া। এখন আরেকটা বিষয় জানা দরকার হলো হজ কতবার জীবনে ফরজ? হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ? জীবনে একবার ফরজ। একবার জীবনে হজ করলে তার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর তার হজ না করলে কোনো সমস্যা নাই। এরপরেও যদি সে বারবার করে এটা তার জন্য নফল, এটা তার জন্য কি হবে? নফল হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে টাকা দান করছেন, বিপুল পরিমাণ সম্পদ দান করছেন, তার উচিত হলো সে বারবার আল্লাহর ঘরকে কি করা? তওয়াফ করা। তাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন। আর হজ কবুল হওয়ার অনেক আলামত আছে। তার মধ্যে অন্যতম একটা আলামত হলো যে ব্যক্তি একবার হজ করে আসছে, তার মন হজ করে আসার পরে বারবার যাইতে যাবে। এটা হজ কবুল হওয়ার একটা আলামত। একবার
একবার আসছে তার মন বারবার চাবে যে আমি আবার যদি যাইতে পারতাম, আবার যদি আল্লাহ সুযোগ করে দিতা, আবার যদি যাইতে পারতাম। এই যে তার অন্তরে বারবার চাইতে, এটা বোঝা যায় তার হজ কবুল হওয়ার এটা আলামত। এই জন্য হজ একবার ফরজ জীবনে আল্লাহ পাক টাকা পয়সা দান করে, তাহলে বারবার করার কি করা চেষ্টা করা, বারবার করবে তার জন্য নফল হবে। এরপরে আরেকটা বিষয় হলো, আগে বলছি যে হজ ফরজ হওয়ার সাথে সাথে দেরি করবে না। হজ ফরজ হওয়ার সাথে সাথে আল্লাহ সামর্থ্য দিলে, সামর্থ্য দেওয়ার সাথে সাথে হজ করতে হবে, দেরি করা যাবে না। কারণ দেরি করলে আবার মাল সম্পদ তো স্থায়ী থাকে না, আবার গরিব হয়ে যাইতে পারে, ব্যবসার লস খায় আবার টাকা শেষ হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য হজ সাথে সাথে করতে হবে। এখন আরেকটা বিষয় আমরা জানবো, হজ আমার উপর ফরজ হয়েছে, টাকা পয়সা আছে, কিন্তু আমি কোনো কারণে হজ করতে পারলাম না, কোনো কারণে হজ করতে পারলাম না, অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে, আর হজে যাওয়া সম্ভব না, তখন কি করব? তো এমন যদি হয় তাহলে নিজে হজ করতে না পারলেও সে বদলি হজ করাবে, অন্য একজন পারদর্শী লোককে দিয়া, ভালো একজন লোককে দিয়া সে হজ করাবে, বলবে যে আমি তো হজে যাইতে পারলাম না, আপনি আমার হজটা করে দেন, আপনার খরচ আমি দিব, আপনি আমার পক্ষ থেকে যান। যদি সে নাও করে যাইতে পারে, অন্তত মৃত্যুর সময় হইল, মৃত্যুর সময় হইল সে ওসিয়ত করে যাবে সন্তানদেরকে, বাবারা আমার উপর হজ ফরজ ছিল, আমার উপর হজ ফরজ ছিল, আমি হজ করতে পারি নাই, এই জন্য তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, তোমরা অথবা কোন লোক দিয়া আমার হজটা তোমরা আদায় করে দিও। কারণ কি জটিল ব্যাপার। নবী বলছেন যে ব্যক্তিকে হজ করার আল্লাহ সামর্থ্য দিল কিন্তু হজ করলো না, কিয়ামতের ময়দানে সে ইহুদি হয়ে উঠুক আর নাসারা হয়ে উঠুক, আমি এই ব্যাপারে কোনো জিম্মাদারি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। হজ ফরজ হয়েছে, হজ করে নাই। নবী কত কঠোর কথা বলছেন, তুমি কিয়ামতে ইহুদিদের সাথে উঠো না নাসারাদের সাথে উঠো, এই ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, আমার কোনো জিম্মাদারি নাই। নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য কত কান্নাকাটি করবেন, আমাদের ক্ষমার জন্য। আমাদের নবী, আপনার নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের জন্য কাঁদছেন। কিয়ামতের ময়দানেও নবী উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে কত চোখের পানি ফেলবেন। সেই নবী বলছেন, ও আমার উম্মত, হজ তোমার উপর ফরজ হয়েছে, তুমি হজ করলা না। সেই নবী বললেন, তুমি ইহুদি হইয়া কিয়ামতের দিন উঠো আর নাসারা হইয়া উঠো, আমি নবী আমার কোনো জিম্মাদারি নাই, তোমার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। এই জন্য বন্ধুগণ আমার, হজ ফরজ হলে অবশ্যই হজ করতে হবে, হজ ফরজ হলে অবশ্যই হজ করতে হবে। বন্ধুগণ আমার, হজ এমন একটা বিষয়, এই হজের সম্পর্কে আরো কিছু আমি কথা বলবো। হজ যখন বান্দা করতে যায় তখন কি করে? দুইটা কাপড় কিনে, ঠিক না? দুইটা কাপড় কিনে না? এই দুইটা কাপড় কি কাপড়? সাদা কাপড়। সাদা কাপড় সেলাই ছাড়া, সেলাইবিহীন দুইটা সাদা কাপড় পরে, দুইটা সাদা কাপড় পরে। এই কথা বোঝায়, এই সাদা কাপড় দুইটা পরিধান করে এই কথা বুঝাইতে চায় যে আমি, আমার এত টাকা পয়সা, এত ধন সম্পদের মালিক আমি, কিন্তু মালিক হওয়া সত্ত্বেও আজকে আমি হজ করতে যাইতেছি, আমি দুইটা সাদা কাপড় সেলাই ছাড়া পড়তেছি। এর অর্থ হলো আমি যেই সফরে যাইতেছি, হজের সফরে, এই সফরে আমার টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি দুইটা সাদা কাপড় পরলাম সেলাই ছাড়া, দুইটা সাদা কাপড় পরলাম সেলাই ছাড়া। এটা ইঙ্গিত বহন করে, হে বান্দা, এটা হজ এই ইঙ্গিত বহন করে তুমি এমন এক সফরের যাত্রী, যেই সফরে যাওয়ার সময় তোমার দুনিয়ার সম্পদ তোমার সাথে যাবে না, এই সাদা কাপড় পরা সেলাই ছাড়া সাদা কাপড় পইরা তোমাকে যাইতে হবে, সেইটা স্মরণ করাই দিল হজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই? কবরে যাওয়ার সময় সাদা কাপড় পরাই দিবে, সেলাই ছাড়া সাদা কাপড় পরাই দিবে। হজ যেন ওই কথাটাকে স্মরণ করে দিল, কবরের কথাটাকে তোমাকে স্মরণ করাই দিল। বান্দা, মানুষেরা কি করে? এহরামের কাপড় পিন্দা বাস একটা সুন্দর একটা সেলফি ছাড়ে, একটা সেলফি দেয়, সেলফি দিয়া বন্ধু বান্ধবদের সাথে পাঠাই দেয়, হ্যাঁ, ফেসবুকে পোস্ট করে দেয়, সবাই দেখতেছে, ঠিক না? আসলে তুমি যে এখানে যাইতেছো, এই বিষয়টা অনেক সেনসিটিভ। তুমি সেলফি ছাড়তেছো, এটাকে সেলফি যাওয়ার সময় না। তুমি কোথায় যাইতেছো? তুমি কি কল্পনা করছো? তুমি হজের সফরে যাইতেছো, তোমার তো স্মরণ করার কথা, মওদের কথা। তুমি যেই পোশাক পরে আজকে হজে যাইতেছো, এই পোশাক পরে তুমি কবরে যাইবা, সেটাকে তোমার স্মরণ করার সময়, তোমার সেলফি তোলার সময় না, তোমার বন্ধু বান্ধবদের কাছে সেলফি পাঠানোর সময় না। এটা আল্লাহ পাক এটা স্মরণ করাই দিতেছে। এক নম্বর বিষয়। আরেকটা বিষয় হলো, হজের জন্য আমরা যে যাই, হাজিরা যায়, সেই দেশে কয়দিন থাকে? 20 দিন, 25 দিন, 1 মাস
ঠিক না? এই 20 দিন 25 দিন 1 মাস থাকার জন্য এখানে একটা খরচপাতি লাগে, ঠিক না? একটা খরচপাতি লাগে, এই খরচপাতি নিয়ে যায় হাজিরা, ঠিক না? 50,000, 1 লাখ, 2 লাখ, যার যেটা সামর্থ্য অনুযায়ী সে খরচপাতি নিয়ে যায়। এই কথা ইঙ্গিত বহন করে, ও হাজি তুমি যে সেলফি তুলতেছো, আসলে এই কথা বহন করে তুমি 1 মাসের জন্য সেই সৌদি আরব যায় থাকবা, মক্কা থাকবা, এই জন্য তুমি 1 মাসের খরচ নিয়ে যাইতেছো। 1 মাসের কত টাকা খরচ লাগবে তুমি এই খরচটা নিয়ে যাইতেছো। ও হাজি তোমার তো এই কথা এখন স্মরণ করার বিষয় যে তোমার সামনে একটা বড় সফর আছে, সামনে একটা বড় কি আছে, সফর আছে, আছে না? সামনে বড় সফর, অনন্তকালের একটা সফর আছে। তুমি 1 মাসের সফরে যাইতেছো, তুমি 1 মাসের খরচ তুমি নিয়ে যাইতেছো। বান্দা তুমি মনে করো তোমার বিশাল একটা সফর আছে, সেই সফরের জন্য তোমার খরচ লাগবে, সেই সফরের খরচ তুমি জোগাড় করো, সেই সফরের খরচ তুমি জোগাড় করো। এই কথা স্মরণ করা দেয় হজে, হজে এই কথা স্মরণ করা দেয়। তুমি 1 মাসের খরচের জন্য টাকা নিয়ে যাইতেছো, তোমার আরেকটা সফর আছে, অনন্তকালের সফর, সেই সফরের খরচ তুমি জোগাড় করো। ইঙ্গিত দিতেছে হজে এই কথা। বন্ধু আরেকটা বিষয় হলো, হজে এহরামের কাপড় বান্দার, এহরাম বান্দার পরে, কাপড় পরার পরে অনেক হালাল কাজ হারাম হয়ে যায়, অনেক হালাল কাজ কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এহরাম বান্দা না থাকা অবস্থায় যেই কাজটা করতে পারতো, এহরাম বান্দা ওই কাজটা করতে পারবে না। এহরাম বান্দা এই কাজটা করতে পারবে না, অনেক কাজ নিষেধ হয়ে যায়। যারা হজ করছেন বা ওইখানে গেছেন তারা জানেন অনেক কাজ নিষেধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে বুঝাইতেছেন, ও বান্দা, ও হাজী সাহেব, তুমি হজ করতেছো, তুমি হজ করতে যাইতেছো, তুমি মনে করো হজ এহরাম বান্দার পরে তোমার অনেক হালাল কাজ হারাম হয়ে যাইতেছে, অন্যদের জন্য হালাল, তুমি কিন্তু এই কাজটা করতে পারতেছো না। বান্দারে তুমি মনে রাখো, তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক কাজ আছে, যে হারাম কাজগুলি এখন তুমি যেমন হালাল কাজ থেকে বাইচে থাকতেছো, অনেক এমন কাজ আছে তোমার জন্য হারাম, এই হারাম কাজগুলিকেও বাইচে তোমাকে দুনিয়ায় থাকতে হবে। বুঝেন না এই বিষয়টা? হজের দ্বারা এটা বুঝাইলো অনেক হারাম কাজ আছে, তুমি এই হারাম কাজ থেকে বাঁচতে হবে। এখন তুমি যেমন এহরাম বাইন্দা হালাল কাজ থেকে বিরত থাকলে, হাতটা গুছায় রাখলা, তুমি হালাল কাজগুলি করলা না, আল্লাহর নিষেধ, কিন্তু তোমার অনেক কাজ আছে হারাম, এই হারাম কাজ থেকে তোমার বাইচে থাকতে হবে, হাত গুড়ায় রাখতে হবে। বুঝছেন নি কথা? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আরো ভাঙ্গে দেই নাহলে বুঝতে কষ্ট হয়ে যাবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের হক মারা, হ্যাঁ, জোর জবরদস্তি করে অন্যের জায়গা দখল করা, এরপরে অন্যের হক নষ্ট করা, আছে না? এইগুলি থেকে আল্লাহ বুঝাইলেন তুমি যদি হালাল কাজ থেকে বিরত থাকতে পারতেছো, তুমি তোমার হজ করে আইসা পরবর্তীতে একটা জীবন তুমি পরিচালনা করবা, জীবন কাটাবা, ওইখানে অনেক হারাম কাজ থেকে তোমার হাত উঠায় রাখতে হবে, তুমি এইগুলি করতে পারবা না। এই শিক্ষাটা হজ দিয়ে দিল। এই শিক্ষা কে দিল? হজ দিয়ে দিল। হজের আরেকটা বিষয় হলো যে তুমি যেই ঘরটা তওয়াফ করবা, তুমি যেই ঘরটা তওয়াফ করবা, হাজী সাহেব যেই ঘরটা তওয়াফ করার জন্য গেল, এই ঘরটা কি সাধারণ কোনো ঘর? কথা বলেন, এই ঘরটা কি সাধারণ কোন ঘর? এই ঘরটা সাধারণ কোন ঘর না। যেখান দিয়ে তওয়াফ করবে, একটা জান্নাতের পরিবেশ। যখন হজের সময় এই বাইতুল্লাহ আশেপাশে চতুর্দিকে খালি তওয়াফ করবে, ঘুরবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেন একটা জান্নাতের পরিবেশ সেখানে কায়েম হয়ে যায়। লাগে একটা জান্নাতের পরিবেশ সেখানে। এই জান্নাতের পরিবেশ সেখানে হজের এটা একটা বিষয় যে তুমি যেই ঘরটা তওয়াফ করতে যাইতেছো, তুমি যেই ঘরটা তওয়াফ করতেছো, এই ঘরটা কেমন ঘর জানো? এই ঘরটা সমস্ত নবী রাসূল তওয়াফ করছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সকল নবী রাসূল এই ঘরটার আশেপাশ দিয়া তওয়াফ করছে, ঘোরাঘুরি করছে। তুমি সেই ঘরটা তওয়াফ করতেছো, নবী যেইখান দিয়ে ঘুরছে তুমিও সেইখান দিয়ে ঘুরতেছো। এই কথা কোন ঠিক কিনা? সমস্ত নবীরা এই ঘরটা তো এখানেই আছে, তাই না? এটা পৃথিবীর পুরাতন ঘর, এটা পৃথিবীর পুরাতন ঘর। আল্লাহ পাক কোরআনেও বলছেন ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করছেন ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, যাদেরকে সামর্থ্য দিছি তারা যেন এই ঘরটা তওয়াফ করে। আল্লাহ কোরআনে দাওয়াত দিবেন, এটা পুরাতন ঘর, এই পুরাতন ঘর তওয়াফ করো। আসলে এটা পুরাতন ঘর, সবার আগে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে এই যে তুমি যে তওয়াফ করতেছো বান্দা, তুমি যে তওয়াফ করতেছো, তোমার কি সৌভাগ্যটা আল্লাহ দান করছেন।
ঘুরছেন, নবীরা এখান দিয়ে ঘুরছেন, নবীরা এখান দিয়ে ঘুরছেন, হাঁটছেন, তুমিও দাও আল্লাহ তৌফিক দান করছেন হজের মাধ্যমে, তুমিও সেইখান দিয়ে তওয়াফ করতে পারতেছো, হাঁটতে পারতেছো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘরটা এমন ঘর, যেই ঘরটা নির্মাণ করেছেন স্বয়ং আল্লাহ, অর্ডার দিয়া ফেরেশতাদেরকে দিয়া যেই ঘর নির্মাণ করছেন। পৃথিবী আর কোন ঘর আছে? পৃথিবীর এমন কোন আর ঘর নাই যেই ঘরটা ফেরেশতায় নির্মাণ করছে। এই ঘরটা কালের পরিবর্তনে অনেক নবী রাসূলও নির্মাণ করছেন। অনেক নবী রাসূল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরটা নির্মাণ করছেন, হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরটা নির্মাণ করছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরটা আবার পুনর্নির্মাণ করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরটা পুনর্নির্মাণ করছেন। যেই ঘরটা নবী রাসূল নির্মাণ করছেন, যেই ঘরটা নবী রাসূল নিজে হাতে নির্মাণ করছেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে তৌফিক দান করছেন, তুমি সেই ঘরটা নবী রাসূলদের হাতে গড়া বানানো ঘরটা তুমি তওয়াফ করতেছো। সুবহানাল্লাহ, কি ভাগ্য, কি কিসমত আল্লাহ তোমাকে দান করছেন। নবী রাসূল যেই ঘর নির্মাণ করছেন সেই ঘরটা তুমি তওয়াফ করতেছো বন্ধুগণ আমার। এরপরে আরেকটা বিষয় হলো যে তুমি হজের সময় যায়া মাকামে ইব্রাহিম নামক একটা জায়গা আছে, মাকামে ইব্রাহিম নামক একটা জায়গা আছে যেখানে দোয়া কবুল হয়। এইখানে 2 রাকাত নামাজ পড়তে হয়, 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, এখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই জায়গাটার মধ্যে নামাজ পড়তেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরা নামাজ পড়ছেন। তুমিও হজে গেলে এইখানে তোমার নামাজ পড়তে হয় মাকামে ইব্রাহিমে। কি ভাগ্য তোমার, তুমি যে হজে যাইতেছো না, তুমি যে অলসতা করতেছো, কি ভাগ্য তুমি মিস করতেছো। আল্লাহ তৌফিক দান করছেন। মাকামে ইব্রাহিম এখানে নবী রাসূলগণ দাঁড়ায় নামাজ পড়ছেন, সেইখানেও তোমাকে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়তে হয়। এরপরে আরেকটা কাজ আছে হজে, সেটা হলো হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদকে চুম্বন করতে হয়। আগে তো সরাসরি চুম্বন করা যাইতো, এখন সরাসরি চুম্বন করা মুশকিল হয়ে পড়ছে, এই জন্য দূরে থেকে চুম্বন করতে হয়। যাই হোক, যেইভাবেই করেন এই পাথরটা চুম্বন করতে হয়। এই পাথরটা কোন পাথর জানো? এই পাথরটা জান্নাতের পাথর। এই পাথরটা কোন জায়গার পাথর? এই পাথরটা কথা বলেন কোথাকার পাথর? সরাসরি জান্নাতের পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে সরাসরি এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। কেন পাঠাইছেন জানেন? এই পাথরটা যখন জান্নাতের পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই পাথরটা এখন দেখা যায় কালো, আসলে এই পাথরটা কালো ছিল না। এই পাথরটা হাদিসের মধ্যে আসছে, এই পাথরটা ছিল দুধের চেয়েও সাদা, দুধের চেয়েও সাদা। আবিয়াযু মিনাল লাবান হাদিসের মধ্যে আসছে, আবিয়াযু মিনাল লাবান, দুধ সাদা, তার থেকে আরো বেশি সাদা ছিল হাজরে আসওয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটাকে ওই কাবার সামনে স্থাপন করে দিলেন। কি ব্যবস্থা করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, তোমরা এই পাথরটা চুমু করো, চুমু দিবা। এই পাথরটা চুমু দিলে কি হবে? এই পাথরের মধ্যে আল্লাহ বলেন আমি এমন শক্তি রাখছি, এমন শক্তি রাখছি, এই পাথরটা যখন তুমি চুমু দিবা, তোমার মধ্যে যেই গুনার কালিমা আছে, এই সকল কালিমা এই পাথরটা শুষে শুষে তার মধ্যে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন ইজা আযনামাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। নবী বলেন যখন বান্দার বাম পাশে একটা গোশতের টুকরা আছে, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী বলেন প্রত্যেকটা মানুষের এই বাম পাশে একটা গোশতের টুকরা আছে। যখন এই গোশতের টুকরাটা ভালো থাকে তখন তার পুরো বডি ভালো থাকে, যখন গোশতের টুকরাটা খারাপ হয়ে যায় পুরো বডি তখন খারাপ হয়ে যায়। নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, সেটা অন্তর, সেটা হৃৎপিণ্ড। এখন আমাদের মধ্যে যে কলবটা আছে, যে কলবটা, এই কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে হাজরে আসওয়াদ পাথর যেমন দুধের থেকে সাদা, আমাদের প্রত্যেকের কলবটাই, হাতটা, এই গোশতের টুকরাটা এমন পরিচ্ছন্ন সাদা। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বাচ্চা আছে এখনো কোনো গুনাহ নাই, তাদের অন্তরটা, কলবটা একেবারে সাদা। দেখবেন আপনি একটু হাসামিসা কথা বলতেছেন, আপনার ছোট বাচ্চারও যে জিজ্ঞাসা হয় সে কিন্তু মিথ্যা কথা বলবে না, সে সত্যি যেটা এটাই বলে দিবে, কারণ সে এখন গুনাহ বুঝে না। কোন বাচ্চা যদি মিথ্যা বলে এটা বাপ মার থেকে শিখে বলতেছে, মানুষের থেকে শিখে বলতেছে, আসলে তার ব্যক্তিগত না।
এই জন্য তার গুনাহ নাই। নবী বলছেন এই অন্তরটা, এই যে হৃৎপিণ্ডটা একবারে পরিচ্ছন্ন স্বচ্ছ সাদা। নবী বলেন ইজা আসনাবাল আব্দু জামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। যখন বান্দা একটা গুনাহ করে, এই একটা গুনাহ করার সাথে সাথে ওই সাদা পাথরের মধ্যে, সাদা গোশতের টুকরার মধ্যে একটা দাগ পড়ে যায়। আবার যখন আরেকটা গুনাহ করে, আবার একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে যায়। কথা বুঝছেন না? এইভাবে বান্দা যত গুনাহ করে, বান্দা সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, এই যত অন্যায় করতেছে, গুনাহ করতেছে, তার ওই সাদা গোশতের টুকরার মধ্যে এক একটা কালো দাগ পড়তেছে। এই গুনাহ করতে করতে একেবারে এই অন্তরটা, এই গোশতের টুকরাটা যেটা পরিচ্ছন্ন স্বচ্ছ ছিল, সাদা ছিল, এই পরিচ্ছন্ন টুকরাটা কালো বিবর্ণ হয়ে যায়। একেবারে নবী বলছেন কালো হয়ে যায়। এই কালো হৃদয় নিয়া, এই কালো কলব নিয়া যখন বান্দা হজ করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরে আসওয়াদের মধ্যে এমন পাওয়ার দিয়ে রাখছেন, বান্দা যখন চুমু দিবে, চুমু দিতে না পারলে ইশারা করবে, ইশারায় চুমু দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন অন্তরের মধ্যে যেই কালিম আছে, যেই কালো দাগ আছে, হৃৎপিণ্ডের মধ্যে যেই কালো দাগ আছে, হাজরে আসওয়াদ সব কালো দাগগুলি তাইনা নিয়া তার অন্তরটা পরিষ্কার স্বচ্ছ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার অন্তরটা পুরো একবারে পরিষ্কার হয়ে যায়। এইজন্য হাদিসে নবী বলছেন যে ব্যক্তি হজ করলো, এই ব্যক্তি যেন মায়ের পেট থেকে বের হইলে যেমন তার গুনাহ থাকে না, যে হজ করলো তারও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সব কালিমা কালো দাগ এই চুষে নিয়ে যায় হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ বান্দার মানুষের গুনাহ চুষে নিতে যেই পাথরটা সাদা ছিল, জান্নাত থেকে একেবারে দুধের থেকে বেশি সাদা আসছিল, এই পাথরটা মানুষের গুনাহ টাইনা নিতে এখন একেবারে সেই পাথরটা কালো বিবর্ণ হয়ে গেছে। নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ। নাম হয়েছে কি? হাজরে আসওয়াদ। আসওয়াদ মানে কালো। এখন কালো পাথর নাম হয়ে গেছে তার, আসলে সে কালো ছিল না। এই জন্য এই যে হাজরে আসওয়াদ চুমা দেওয়ার আল্লাহ সুযোগ দান করলেন হজের মাধ্যমে। এই পাথরটা সাধারণ কোনো পাথর নয়, এই পাথরটা জান্নাতের পাথর। এই পাথরটা কোনকার পাথর? এই পাথরটা জান্নাতের পাথর। জান্নাত থেকে এই পাথরটা আনা হয়েছিল। সেই পাথরের চুমো দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন হজের মাধ্যমে। হজের আরেকটা বিষয় হলো বাবে মুলতাজামে যায়া, মানে কাবার ঘর ধইরা মানুষ দোয়া করে, যেই দোয়া করে হাদিস ওই দোয়া আল্লাহ কবুল করেন। বাবে মুলতাজামে দাঁড়াইয়া এই কাবার দেওয়াল ধইরা, ওয়াল ধইরা বান্দারা দোয়া করে, যেই দোয়া করে ওইখানে দোয়া করলে আল্লাহ কবুল করেন। এখন আপনি কোটি কোটি টাকার মালিক হজ করতে গেছেন, আপনারও যে অবস্থা, আমার টাকা নাই, কোনোভাবে আমি হজ করার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আমিও গেছি, আমিও যেইভাবে ভিক্ষার হাত ওইখানে তুলতেছি, আপনি কোটি কোটি টাকার মালিকও ভিক্ষার হাত ওইখানে তুলতেছেন আল্লাহর কাছে তুইলে বলতেছেন আল্লাহ আমাকে এইটা দাও, সেইটা দাও। আল্লাহ বুঝান তোমার যে এত টাকা আছে, এই টাকার কোনো মূল্য নাই, এই টাকার কোনো কি নাই, মূল্য নাই। আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহর কাছে কি সবাই সমান। বাবে মুলতাজামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য ওইখানে দেন, সবাই সমান হয়ে যায়। নরে কোন সুবহানাল্লাহ। বাবে মুলতাজাম ওইখানে দোয়া কবুল হয়। আমি একটা ঘটনা বলি। ঢাকা আলিয়া মাদ্রাসার এক শিক্ষক বিবাহ করছে 17 বছর, কিন্তু সন্তান হয় না। আর একজন শিক্ষক পরামর্শ দিছে, ভাই আপনার তো সন্তান হয় না, একটা পরামর্শ দেই। যাদের সন্তান হয় না তারা কত জায়গা দৌড়াদৌড়ি করেন, তাই না? এই পীরের দরবারে, ওই পীরের দরবারে, ওই খাজার দরবারে, ওই মাজার দরবারে, কত জায়গা। উনি বুদ্ধি দিচ্ছেন, শিক্ষিত মানুষ তো, ভাই একটা কাজ করেন। কি কাজ? আপনি আপনার ওয়াইফকে নিয়ে স্বামী স্ত্রী হজ করতে যায় ভাবে মুলতাজামে আছে, ওখানে দোয়া কবুল হয়। আপনারা দোয়া করেন, চোখের পানি ফেলেন, দেখেন সন্তান দান করবো। বাস্তব ঘটনা। এই ঢাকা আলিয়ার শিক্ষক ওই কথা শোনার পরে নিবন্ধন করে ওই বছরই হজের ব্যবস্থা করেছে। স্বামী স্ত্রী দুইজনে হজে চলে গেছেন। হজে যাওয়ার পরে এই যেখানে দোয়া কবুল হয়, ওনারা সন্তান নাই যার সে বুঝে কত জ্বালা। এখন দোয়া করছে, আল্লাহ আমরা তো নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নাই, তুমি আমাদেরকে সন্তান দান করো। জায়গা মতো অ্যাটাক করছে, আল্লাহ কবুল করে ফেলছেন, দেশে আসছে, সন্তান হয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা বলতেছি। এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য ওইখানে অ্যাটাক করলে, ওইখানে নক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। বন্ধুগণ আমার, এই জন্য আরো অনেক আলোচনা আছে, সময়ের অভাবে আর সামনে বাড়তে পারতেছি না। যে আলোচনাগুলি করলাম হজের আলোচনা, হজের গুরুত্ব এবং ফজিলত।
আমরা তো মোটামুটি বুঝতে পারছি ঠিক না হজের গুরুত্ব কত এবং ফজিলত কত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের তৌফিক দান করছেন তারা যেন আমরা তাড়াতে যাইতে পারি সেই তৌফিক দান করেন। আর যাদেরকে আল্লাহ সেই সামর্থ্য দেন নাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যে কোনো উপায়ে যে কোনো ভাবে একবার হলেও জীবনে একবার হলেও তোমার ঘর তোমার নবীর রওজা আল্লাহ জিয়ারত করো, তওয়াফ করো, তুমি তৌফিক দান করো। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।